আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের লজিক গেট সংক্রান্ত ডিজিটাল ডিভাইস সংক্রান্ত ঢাকা বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। তো এক লাইনের একটি উদ্দীপক, আর এই উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক নং এবং খ নং এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায়। ক নংয়ে বলেছে কাউন্টার কাকে বলে। তো কাউন্টার হচ্ছে গণনাকারী ডিভাইস, অর্থাৎ বিট গণনার কাজ করে। কাউন্টার হচ্ছে পালস গণনার কাজ করে। তো আমরা এইভাবে লিখতে পারি ক নম্বরের উত্তর, যে বর্তনীর সাহায্যে গণনার কাজ সম্পন্ন করা হয় তাকে কাউন্টার বলে। যে বর্তনী বা সার্কিটের সাহায্যে গণনার কাজ করা যায় তাকে কাউন্টার বলে। একদম সহজ সমাধান। এবার আবার উদ্দীপকে ফিরে এলাম। খ নম্বর হবে বাইনারি আর বিসিডি এক না। হ্যাঁ, অবশ্যই ঠিক এক না। বাইনারি হচ্ছে সংখ্যা, বিসিডি হচ্ছে কোড, তো দুটো এক জিনিস না। ওটার ব্যাখ্যা একটু দিতে হবে। যাই সমাধানের চেষ্টা করি। বাইনারি বিসিডি এক নয়, কারণ নিম্নরূপ। বাইনারি একটি সংখ্যা পদ্ধতি, কিন্তু বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নয়, এটি একটি কোড। বিসিডি কোড 4 বিটের, আর বাইনারি সংখ্যার প্রতীক হচ্ছে 0 আর 1। যে কোনো 2 বিট 3 বিট এক বাইনারি সংখ্যা হতে পারে, বাট বিসিডি কোড অবশ্যই 4 বিটেরই হতে হবে, অন্য কোনো উপায় নাই। বিসিডি মানে 4 বিট, ASCII 7 বিটেরও হতে পারে, 8 বিটেরও হতে পারে। EBCD IC কোড আবার 8 বিটের, তাই না? অপরদিকে বিসিডি কোড 4 বিট এবং এটি সংখ্যা প্রকাশের জন্য ব্যবহৃত হয়। দশমিক সংখ্যা প্রকাশের জন্য প্রতিটি 4টি করে বাইনারি বিট প্রকাশ করা হয়। যেমন 0-র বাইনারিতে 0, বাট 0-র বিসিডি কোড 4টা 0। 1-এর বাইনারি 1, বাট 1-এর বিসিডি কোড 3টা 0 1। যেমন এখানে একটা উদাহরণ দিলাম, কোনো সংখ্যাকে বাইনারিতে প্রকাশের জন্য কম বিট লাগে, আর বিসিডি কোডে প্রকাশ করার জন্য বেশি বিট লাগে। একটা উদাহরণ দিলাম, 3-এর বাইনারি 2টা 1, বাট 3-এর বিসিডি কোড 2টা 0 1। তাহলে এখানে কিন্তু 3-এর বাইনারি 2টা বিট 1 1, 3-এর বিসিডি কোড কিন্তু 2টা 1-এর পাশে আরও বাম পাশে 2টা 0 নিয়ে 4 বিট তৈরি করেছি। এটা বেস বিসিডি দিয়েছি। অর্থাৎ ফাইনালি বলতে পারি বিসিডি বাইনারি 1 না, বিসিডি কোড বাইনারি সংখ্যা। তবে ব্যাখ্যা লিখতে পারি 2 মার্কসের জন্য। আবার উদ্দীপকে ফিরে যাব। গণঙে বলেছে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটি সত্যক সারণী তৈরি করো। দারুণ, এটা দিয়ে সত্যক সারণী আঁকতে হবে। আচ্ছা, এইটা কিন্তু আমরা যে ফুল অ্যাডার করেছি না, ফুল অ্যাডারের 2টা আউটপুট, একটা এস মানে যোগফল, আর একটা ক্যারি আউটপুট CO। সে CO এর আউটপুট কিন্তু এটা। আমরা যারা ফুল অ্যাডার করেছি তারা জানি A0BC প্লাস AB0C প্লাস ABC0 প্লাস ABC। এটা হচ্ছে ফুল অ্যাডারের আউটপুট, CO মানে ক্যারি আউটপুট। তো যাই হোক, এটা দ্বারা আমরা সত্যক সারণী অঙ্কন করব। সত্যক সারণীর জন্য আমি উপরে ওটা লিখে নিলাম, F সমান এটার সত্যক সারণী নিম্নরূপ। এটা বিশাল ছক হবে, কিন্তু বিশাল ছক। কীভাবে অঙ্কন করলাম ভালো করে লক্ষ্য করি। সময় সেভ করার জন্য আমি দ্রুত এঁকে দিলাম। এইখানে ABC 3টে ইনপুট আছে, তা উপরেরটা তো আমরা ABC লিখবো, ABC লিখবো এই হেডিং লেখার জন্য এইটা। আর ওইটা ছাড়াও আরও 8টা ঘর হবে, 8টা সারি হবে, 8টা নিচে, উপর থেকে নিচের দিকে। কারণ 2^3 3 চলক বিশিষ্ট কোনো লজিক ফাংশনের সত্যক সারণী 2^3 সমান 8টা সারি হবে। 2 চলক হলে 4টা হয়। আচ্ছা, এরপরে কি লিখবো? এরপরে আমরা A0 B0 C0 লাগবে। A0 B0 C0 3টাই আছে কিন্তু। এরপরে এইটা গুণ করার জন্য এখানে লিখব, এটা গুণ করার জন্য এখানে লিখব, এটা গুণ করার জন্য এখানে লিখব, লাস্টে F লিখব। ভালো করে লক্ষ্য করি, ছকের উপরে লেখার কিছু নিয়ম আছে, সহজ হবে জানলে পারে। প্রথমে ABC, তারপরে A0 B0 C0, তারপরে এখানে যা আছে লিখবো। এইটা এখানে লিখছি, এটা এখানে লিখছি, এটা এখানে লিখছি, এটা এখানে লিখছি। সবগুলো যোগ করার জন্য Fও এখানে লিখছি। সহজ, তাই না? আমরা ভাবি কি ছক মনে মুখস্থ করা লাগবে না, ছকের মধ্যে বোঝার বিষয় আছে। প্রথমে লিখবে ABC, তারপরে A0 B0 C0, তারপর যা আছে সব সাজিয়ে দিব। প্রথমটা প্রথমে, এই যে এইটা এইখানে, এটা এইখানে, এটা এইখানে, লাস্টে Fটা দিয়েছি শেষে। সহজ। এখন আমরা প্রথমে ABCর মান লিখব। ABCর মান হবে 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান। 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যার 3 বিট বাইনারি মান। আচ্ছা, প্রথমে 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 10, 3-এর বাইনারি 11, 4-এর বাইনারি 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110, 7-এর বাইনারি 111। 0 থেকে 7-এর বাইনারি। আর বাকি এই বিটগুলো আমরা পূর্ণ করে দিব 0 দ্বারা।
0 থেকে 7-এর বাইনারি। আবার কেউ মুখস্থ করে থাকে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়ায় অনেক শিক্ষার্থী মুখস্থ করে এইভাবে 4 2 1। মানে কি 4টা 0 4টা 1 2টা 0 2টা 1 2টা 0 2টা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এইভাবে 4টা 0 4টা 1 2টা 0 2টা 1 একটা 0 একটা 1। এবং 3 বিট বিশিষ্ট কোনো এই শতক স্বারোদিক, এটা তো ফিক্সড। তাই বুঝে হোক আর মুখস্থ করে হোক একবারে জেনে রাখতে হবে আমাদের। এখন ওদিকে যাব। এ নট মানে কি এর উল্টা হবে। 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। বি নট বি এর উল্টা হবে। 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0। উল্টা হচ্ছে। সি নট সি এর উল্টা হবে। 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0। এইবার এইটা আঁকবো। এখন এইখানে এ নট বিসি, তার মানে কি এ নট হচ্ছে এইটা, বিসি হচ্ছে এইটা। এই কটা আমরা এই 3টা লাইন আমরা গুণ করব। 0 0 1 গুণ করে 0, এই 0 হবে। 0 1 1 গুণ করে 0 হবে। 1 0 1 গুণ করে 0 হবে। 1 1 1 গুণ করে 1 হবে। 3টা 1 গুণ করে 1 হবে। 0 0 গুণ করে 0 হবে। 1 0 1 0 গুণ করে 0 হবে। 1 0 0 গুণ করে 0 হবে। এটা 0 আছে, তাই 0 হবে। 3টার মধ্যে যদি যে কোনো একটা যদি 0 থাকে তাহলে আউটপুট 0 হবে। এখানে 3টা 1 ছিল, তাই 1 হয়েছে। এবার এইটা এ বি নট সি, এ হচ্ছে এইটা, বি নট হচ্ছে এইটা, সি হচ্ছে এইটা। অর্থাৎ এই লাইন আর এই লাইন 0 0 1 গুণ করে 0, 0 1 1 গুণ করে 0, 0 0 0 গুণ করে 0। এই বি নট আগে ধরি। 0 1 0 গুণ করে 0, 1 0 1 গুণ করে 0, 0 1 0 গুণ করে 0। ও সরি, এখানে ভুল হয়েছে। বি নট 1 1 1 গুণ করে 1 হয়েছে। এই যে এখানে কী বলছে এ বি নট সি, মানে কি এই যে এইটা হচ্ছে বি নট 1 1 1 গুণ করে 1 হয়েছে। এবার এখানে 0 0 1 গুণ করে 0, 0 1 1 গুণ করে 0। এবার এখানে আসি এ বি সি নট, এইটা এইটা আর এইটা একের সাথে 2টা 0 গুণ করে 0, 0-এর সাথে 2টা 0 গুণ করে 0, 1-এর সাথে 0 1 গুণ করে 0, 0-এর সাথে 0 1 গুণ করে 0, 1-এর সাথে 0 1 গুণ করে 0, 0-এর সাথে 1 0 গুণ করে 0। এই যেখানে 1-এর সাথে 1 1, এই যে 1 1 1 এ বি আর এ সি নট, এটা 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 গুণ করে 1, বাকি এখানে 0 হবে। দারুণ। এবার এবিসি, এবিসি তো সহজ। এই প্রথম 3টা গুণ করলে 0 0 0 গুণ করে 0, 0 0 1 গুণ করে 0, 0 1 0 গুণ করে 0, 0 1 1 গুণ করে 0, 1 0 0 গুণ করে 0, 1 0 1 গুণ করে 0, 1 0 0 গুণ করে 0, 3টা 1 গুণ করে 1। কি সুন্দর এইভাবে হয়ে গেছে, না কাকতালীয়ভাবে মিলে গেছে। যাই হোক, এবার লাস্টে এফ এর মান কী হবে? এই 4টা যোগ হবে, যোগ ভালো করে লক্ষ্য করি। 4টা 0 যোগ করে 0, 4টা 0 যোগ করে 0, 4টা 0 যোগ করে 0 1, এখানে 0, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে। এই এফ এর মান, এই এফ এর মান সি ও ওই যে আমরা বের করি না, কী জন্য বলে ওইটাকে, ফুল অ্যাডারের সিও এর আউটপুটের সাথে মিলে যাবে। যাই হোক, আমাদের এইভাবে শতক সারণী অঙ্কন করতে পারি 3 মার্কসের জন্য, তাই না? আবার উদ্দীপকে যাব। উদ্দীপকের ঘনঙে বলেছে উদ্দীপকে প্রদত্ত সমীকরণটি সরলীকৃত মান ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। মানে এটা সরল করতে হবে, সরল করে যেটি পাবো সেটি ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে। দারুণ প্রশ্ন। যাই, প্রশ্নটা তুলে নিয়ে যাই, পরের পেজে যাই। ওকে, এই যে তুলে নিলাম, এটাকে সরল করব। আচ্ছা, সরল করার সময় আমরা একটা কাজ করতে পারি।
কমন নেওয়ার সুবিধার্থে এটা বিসি আছে না, তাহলে এইটাকে যদি এর পাশে নিয়ে আসি তাহলে বিসি কমন নিতে পারি। আবার এটা এসি আছে, এটাকে যদি এটার পাশে নিয়ে আসি তাহলে দুটো থেকে এসি কমন নিতে পারি। এটা এবি আছে, তাহলে এইটা যদি পাশাপাশি লিখি তাহলে এবি কমন নিতে পারি। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এটা তো একটা, তিনটার পাশে কেমনে নিব? হ্যাঁ, তিনটার পাশে নেওয়া যাবে, কারণ বুলিয়ান অ্যালজেব্রার এ মৌলিক উপপাদ্যে বলা আছে যোগের উপপাদ্যে অর অপারেশনের ক্ষেত্রে এ প্লাস এ মানে কি 1 + 1 + 1 = 1, আবার এ প্লাস এ সমান এ, তিনটা এ যোগ করে এ, চারটা এ যোগ করেও এ, তিনটা এক যোগ করেও এক, চারটা এক যোগ করেও এক। এটি তো বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য, আমরা তো জানি, সেজন্য এটা তিন জায়গায় লেখা যাবে। তাই প্রত্যেকটার পাশে লিখব, এটা লিখলাম, এটার পাশে এটা যোগ করে লিখব, আবার এটা লিখব, এটার পাশে একবার এটা লিখব, এই সাদা কালার দিয়ে রাখছি বোঝার সুবিধার্থে। এটা লিখব, এটার পাশে একবার এটা লিখব, তিনবার লিখলাম। কেন লিখলাম? কমন নেওয়ার সুবিধার্থে। এখন কোনো শিক্ষার্থী যদি এরকম তিনবার না লিখে অন্যভাবে করতে পারে তো সমস্যা নাই, তার জন্য আরও জটিল হবে, এইভাবে করে করলে সহজ হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে কোন সময় বুঝবো যে আমরা তিনবার এই জিনিসটা নিব। ওই যে আমি বোঝাই দিলাম, বিসি কমন নিতে হলে আমাদের এইটা যদি পাশে আনি তাহলে বিসি কমন নিয়ে সুবিধা হবে। আর আমরা অঙ্ক যারা নিয়মিত প্র্যাকটিস করি, অঙ্ক দেখলেই বুঝতে পারি কখন কোনটা আমাদের এক্সটেনশন করতে হবে, কখন কোনটার পাশে নিতে হবে। কারণ বুলিয়ান অ্যালজেব্রার কিছু সমীকরণ আছে, কিছু লজিক ফাংশন আছে যেগুলা মানে খুব অ্যাভেলেবেল এবং যেগুলি কমন বারবার আমরা করে থাকি, তার মধ্যে এটা একটা। তো আমরা যারা নিয়মিত প্র্যাকটিস করি তারা এটা দেখলেই বুঝতে পারি ও এটা এরকম পাশে পাশে নিয়ে করতে হবে। কিন্তু প্র্যাকটিস কম করলে কিন্তু এগুলো মনে থাকবে না, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আবার অন্যভাবে বলতে পারে আমরা যারা ফুল অ্যাডারের এটার সমাধান করেছি তারা তো পারি এটা। তো যাই আমরা কমন নিয়ে এবার, এখানে বিসি আছে, এখানেও বিসি আছে, বিসি যদি কমন নিই তাহলে a0 + a থাকে। এই যে কত সুবিধা হচ্ছে এখন কমন নেওয়া, এটা আমি এক, এটার মানে এক হবে। এখানে এসি কমন যদি নিই b0 + b থাকে, এটা এবি যদি কমন নিই তাহলে c0 + c থাকে। এভাবে কমন নেওয়ার সুবিধা, কারণ এটার মান 1, এটার মান 1, এটার মান 1, আমরা তো জানি যে এই যে এখানে লিখে নিলাম a + a0 সমান যদি 1 হয়, এটার মান 1, এটার মান 1, এটার মান 1, তাহলে এখন আমরা লিখতে পারি bc × 1। এখন কত আরাম লিখতে, কত সুবিধা। তো এই সুবিধাটা পেতাম আমি যদি তিনটার পাশে না লিখতাম, তাহলে অঙ্কটা অনেক জটিল হয়ে যেত। সেজন্য তিনটার পাশে লিখেছি, প্লাস ac × 1 প্লাস ab × 1, এই সবগুলোর মান 1 লিখেছি। এবার আমরা সাজিয়ে নিব bc প্লাস ac প্লাস a0b। এবার আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নেব, এবিটা আগে আনবো, bc প্লাস ac। এখন আবার একটা কথা বলেছিল, এটা আমরা পেলাম, আমাদের বলেছিল লজিক ফাংশন সরলীকরণের মান নির্ণয় করো, এটা বের করেছি, এক ধাপ হলো। কিন্তু এই ঘ নাম্বারে 2 ধাপ ছিল, মান বের করে এটাকে আবার ওই ন্যান গেটের মাধ্যমে মনে হয় বাস্তবায়ন করতে হবে না কি বলেছিল। তো যাই, এই যে ন্যান গেটের মাধ্যমে ওটা বাস্তবায়ন করব। তো ওই যে এফের মান কিছুক্ষণ আগে যেটি পেলাম ওটা এখানে নিয়ে আসলাম, এর মানটা কিন্তু কিছুক্ষণ আগে বের করলাম, ওটা এখানে নিয়ে আসলাম। এটাকে যদি আমরা ন্যান করতে হয় তাহলে উপরে নট দিতে হবে, এ বি এর উপরে নট থাকবে, গুণের উপরে নট থাকবে, তাহলে ন্যান গেট হবে। গুণের উপরে নট দিতে হলে আমি এটা আবার লিখে নিলাম, নট একটা দেওয়া যাবে না, ডাবল দিতে হবে। নট একটা দেওয়া যাবে না, ডাবল দিতে হবে, কারণ এ ডাবল নট সমান এ, এটা তোমরা জানি। এখন এই যে লক্ষ্য করি এ বি রাখলাম, এখানে একটি বিষয়, এ বি এখানে লিখলাম যে প্লাস আছে না, প্লাসের উপরে নিচের নটটা, আগে তো নিচেরটা তাই না। তো প্লাসের উপরে যদি নট থাকে, ডি মর্গানের প্রথম উপপাদ্য অনুযায়ী এই নটটা ভেঙে এই 3টা অংশে দিতে পারবো, কিন্তু শর্ত হচ্ছে প্লাসটা ইনটু হবে, প্লাসটা ইনটু হবে। এই যে লক্ষ্য করি প্লাসের পরিবর্তে এটা নট ভাঙ্গার কারণে এই যে প্লাসের পরিবর্তে আমি সব ইনটু করলাম, যার কারণে এই নটটা 3 খণ্ড হবে নিচের নটটা। কারণ কি? কারণ বুলিয়ান অ্যালজেব্রার ডি মর্গানের উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল, আলাদা আলাদা পূরক করে তার গুণফল, সেজন্য আলাদা আলাদা পূরক করে নিয়ে তার গুণফল এই যোগের পূরকের সমান হবে। অর্থাৎ প্লাস থাকলে গুণ হবে কিন্তু নটটা ভেঙে যাবে, আবার গুণ থাকলে প্লাস হবে, সেখানেও নটটা ভেঙে যাবে যদি থাকতো। উপরের লম্বা নটটা তো অলরেডি আছে, তাহলে এখন আমরা এটা দিয়ে
ন্যান গেট আঁকতে পারবো, গুণ করে নট, গুণ করে নট, গুণ করে নট, আবার এই গুণের উপরে নট, মানে কি এখন এইগুলি দিয়ে আমি ন্যান গেট অঙ্কন করতে পারবো। যাই, এখানে 3টে ইনপুট আছে ABC। এই যে উপরোক্ত লজিক ফাংশনের সার্কিট নিম্নরূপ, ABC 3টা ইনপুটের জন্য 3টা লাইন নিলাম। কারণ AB কি হয়েছে, গুণ হয়ে তার উপরে নট, A আর B, এই যে থেকে শুরু, B থেকে শুরু, দুইটা মিলে গুণ হয়েছে, গুণের জন্য অ্যান্ড গেট, তারপরে এই দাগের জন্য নট। এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে AB গুণের উপরে নট। এবার পরটা BC, B আর C দুইটা মিলে আবার গুণ হবে, তার উপরে নট, তারপরটা AC, A আর C, এই যে A থেকে শুরু, C থেকে শুরু, দুইটা মিলে আবার গুণ হয়েছে, তার উপরে নট। তার মানে কি এইটা হচ্ছে AB নট, এটা হচ্ছে BC নট, এটা হচ্ছে AC নট। এখন এই 3টা ফলাফল মিলে গুণ হয়েছে, এই যে গুণ হয়ে তারপরে আবার লম্বা একটা নট হয়েছে, ওই নটটা সবার শেষে বলবে। তো গুণ করার জন্য এগুলো নিয়ে আমরা অ্যান্ড গেট অঙ্কন করবো, এটা ছোটো করে নিই। এখানে অ্যান্ড গেট আবার অঙ্কন করব গুণ করার জন্য, তার উপরে নট দেওয়ার জন্য এই নট, এই উপরে নটটা, এই যে ফাইনালি যেটি বের হলো এটা হচ্ছে F। এইভাবে আমরা এইরকম লজিক ফাংশনকে এই ন্যান গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি। এখানে যে গেট হয়েছে 1 2 3 4, 4টাই কিন্তু ন্যান গেট, সবগুলি ন্যান গেট। অ্যান্ডের সাথে নট যুক্ত করে ন্যান গেট হয়, এটা তো আমরা জানি, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা।